পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে এই সরকার, বিজেপি সরকার কিন্তু আইন প্রণয়নের দিক থেকে কিন্তু বেশি কঠোর হচ্ছে। 1950 সালে যে আইন প্রণয়ন হয়েছিল, আহ, পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এ, এবং সেখানে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল এবং জনসাধারণের উদ্দেশ্যে সেই আইনে, তো কিছুদিন পরে কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদে বিশেষ করে যারা পশু জবাই করবে এবং যারা কসাইখানা আছে তাদের জন্য বেশ কিছু আইন আবার কিন্তু পুনরায় ভাবে নতুন ভাবে মনে করিয়ে দেওয়া হলো। এবং সেই উদ্দেশ্যে আজ রানীনগর থানায়, রানীনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রানীনগর এলাকায় যে সমস্ত যারা কসাইখানা চালায় এবং যারা আসন্ন পবিত্র কুরবানি ঈদে যারা পশু জবাই করবেন, বিশেষ করে তাদের নিয়ে আজ একটা মিটিং অনুষ্ঠিত হলো। এবং সেই মিটিং এ বলা হলো, বিশেষ করে আজকে উপস্থিত ছিলেন এলাকার কসাই যারা, তারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বলা হলো যে তাদের কসাইখানা চালানোর জন্য তাদেরকে বিশেষত ট্রেড লাইসেন্স তাদের করিয়ে নেওয়া প্রয়োজন। অর্থাৎ তারা যে একটা পশু জবাই করবে বা পশু জবাই দিচ্ছে বা দেবে, সেই জন্য কিন্তু তাদের ট্রেড লাইসেন্স করানো প্রয়োজন। যে ট্রেড লাইসেন্স সে পৌরসভা এলাকায় যদি হয় তাহলে পৌর এলাকা থেকে এবং পৌরসভা থেকে, এবং যদি পঞ্চায়েত এলাকায় হয় তাহলে কিন্তু বিশেষ করে পঞ্চায়েত যে এলাকা যার দায়িত্বে আছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি হোক এবং যে সরকারি কর্মকর্তা এবং পশু চিকিৎসক যারা আছেন, সরকারি পশু চিকিৎসক, তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তারা যেন পশু জবাই করে সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষকে এবং যারা কসাইখানা যারা চালায় সেই সমস্ত কসাইখানার মালিকদের কিন্তু একটা বার্তা দেওয়া হলো। তাদেরকে নিয়ে একটা মিটিং অনুষ্ঠিত হলো। মিটিং শেষে কসাইখানার মালিক যারা এখানে উপস্থিত ছিলেন মিটিং এ, তারা কি বলছেন সেটা কিন্তু শুনে নেব। দেখতে থাকুন নিউজ 4 বাংলা। ব্যবসা করি রায়গঞ্জ থানার পাশেই বাড়ি। ডেকেছিল, এখানে এসেছিলাম আইন শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে বলছে। নিয়মটা খুব সুবিধার নিয়ম, খুবই ভালো নিয়ম। কথাটা বললো, শুনেও খুব ভালো লাগলো। কুরবানির সামনে যে আমাদের একটা বড় কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদটাই যেন কুরবানি দেওয়া নিষেধ নয়, কিন্তু একটু রোদঘাতে করুক। এবং তার দুটো সার্টিফিকেট লাগবে, একটা পঞ্চায়েত, একটা আপনার পশু হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট লাগবে, আর একটা পঞ্চায়েতে সভাপতি সার্টিফিকেট লাগবে। এটা নিয়ে কুরবানি করুক, কোনো অসুবিধা নাই। যারা ব্যবসায়ী, যারা আদি ব্যবসা করে কারখানা, তারা আপনার ট্রেড লাইসেন্স বানিয়ে নেয়। আর মাংসটা করবে একটু রোদঘাতে ঘোরাঘুরি করে, কোনো মানুষের জন্য অসুবিধা না হয়। কথাটা বললো, তাহলে এসেছিলাম, খুব সুন্দর ভাবে বললো, শুনতে ভালো লাগলো এবং কাজটা খুব ভালো হবে। এবার যদি আমরা পরিষেবা দিই, আশা করি কাজে ক্ষতি হবে না, সবারই ভালো হবে, আইন শৃঙ্খলা বজায় থাকবে। আমার নাম শফিউল ইসলাম কারিগর। আজকে ডাকা হয়েছিল যারা কসাইখানার কাজ করে, মানে বড় কুরবানি, সামনে যে কুরবানি আসছে, কুরবানির কথা বললো যে কি পঞ্চায়েত থেকে একটা তোমার ট্রেড লাইসেন্স করতে বললো, মানে একটা গরু উপযুক্ত আছে কি না আছে, গরুটা কুরবানি করা হবে কি হবে না, সেটা বিএলও অফিসার আর ওখানে পশু ডাক্তার যে আছে ওকে গরুটার একটা সার্টিফিকেট বানাতে হবে বললো। এ কথা ভালো বলেছে বড়োবাবু। মানে যারা কসাইখানার কাজ করে, বড়োবাবু এরকম করে বললো যে জায়গাটা একটু পরিচ্ছন্ন থাকুক, জায়গাটা খুব সুন্দর করে রাখতে হবে, আপনাকে করতে মানা করছে না, আপনারা করে খান এই কথা বলছে। কিন্তু ঘেরিয়া একটু পরিচ্ছন্ন ওপেন রোডে করতে একটু মানা করছে, একটু ভেতরে করতে বলছে, এটাই। কিছু নাম নাজমুল ইসলাম।